খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আগামীকাল হুমায়ুন কবিরের নতুন দল ঘোষণা, কত আসনে জয়ের টার্গেট সেট বুঝিয়ে দিলেন অঙ্ক করে। বাবা রাতে ঘুমোতেই আসে, বাংলাদেশের শিউরে ওঠার মতো অবস্থা। শাস্তি দেন না মোদি মমতা, বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় ধর্ষকরা, বলল বৃন্দা কারাত। কালই নতুন দল ঘোষণা হুমায়ুন কবিরের, ভেবে রেখেছেন নাম, প্রতীকের চিহ্ন, বললেন ঘাসফুল পদ্মর পাশে কাঁটা। ঢাকা থেকে ফোন এলো নয়া দিল্লিতে, অশান্তির আবহে কথা হলো দুই সেনা প্রধানের। হাসপাতালে আহত বিজেপি কর্মীরা, বাইরে সুকান্ত শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের, দুই পক্ষের অশান্তিতে উত্তেজনা কৃষ্ণনগরে। সোমবার হুমায়ুন কবিরের দলের নাম ঘোষণা, লক্ষ্য তৃণমূল, রাজনৈতিক ষড়যন্ত্র, উদ্দেশ্য শুধু ভোট বলে করা প্রতিক্রিয়া আরএসএস প্রধানের। ময়মনসিংহে যুবক খুনে ধৃত বেড়ে 10, জানালেন ইউনূস। হাদির খুনিরা এখনো অধরায়, দিনভর কি হলো বাংলাদেশে। লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার জাগো প্রকল্প, বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে 5,000 টাকা। ময়মনসিংহে যুবক খুনে ধৃত বেড়ে 10, জানালেন ইউনূস। হাদির খুনিরা এখনো অধরায়, দিনভর কি হলো বাংলাদেশে। বাংলার রাজনীতিতে ধামাকা, কাল দুপুরেই কি উল্টে যাবে মুর্শিদাবাদের সমীকরণ। বিপদ থেকে মাত্র 1 পা দূরে উষ্ণতর বর্ষ 2026 নিয়ে অশনি সংকেত বিশেষজ্ঞদের। বিদায় মনরেগা, রাষ্ট্রপতির স্বাক্ষরে ইতিহাস বদলে চালু হলো জিরামজি, বড় ধাক্কা কি রাজ্যের। প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তোপ, বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন অভিজিৎ। বাংলাদেশের হিংসা নাচ যেন কলকাতায় না পড়ে, সতর্ক করলেন সিপি। তৃণমূলকে রুখতে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে মহাজোট চান মুসলিমদের মসিহা হুমায়ুন। ভোট স্থগিত রাখার কথা স্বপ্নেও ভাববেন না, নির্বাচন কমিশনের কর্তাদের হুঁশিয়ারি বাংলাদেশ সেনা প্রধানের। পরপর চলল গুলি, তপ্ত বাংলাদেশ, সীমান্ত ঠান্ডা করল বিএসএফ। আত্মীয়কে বাবা বানিয়ে বিপাকে মমতার স্বামী তৌসেফ আলী। মমতাকে ক্ষমতাচ্যুত করার হুঙ্কার, নতুন দল করে বাংলার রাজনীতিতে বড় বিস্ফোরণ হুমায়ুনের। দিল্লি থেকে মোদিজি সব দেখছেন, ভার্চুয়াল সভার পর মেদিনীপুরে হুঙ্কার দিলীপ ঘোষের। সাধারণ মানুষের উপকার করতে সে জেলে যেতে হলে আবারও যাব, ভয় দেখিয়ে আমাকে রোখা যায় না, বলল অনুব্রত। পদ্মাপাড়ে টার্গেট ভারত, কোচবিহার সীমান্তে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা। ফের এ রাজ্যে প্রতিমা ভাঙচুরের অভিযোগ, ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী বলেছেন চুপিসারে নতুন মূর্তি বসাচ্ছিল পুলিশ। রবিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ধাক্কা, জখম 5। মোদির গুজরাতে ভুতুরে ভোটার 73,70,000, তামিলনাড়ুতে নাম বাদ প্রায় 1 কোটি। হিন্দু বাঙালির ওপর অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ বাংলা পক্ষর, পুলিশের সাথে ধস্তাধস্তি। ওপারে হিন্দু হত্যা, এপারে মশাল মিছিল, প্রতিবাদে উত্তাল বাংলা, সৌগত রায়ের গাড়ি আটকালো বিজেপি। মতুয়াদের দেওয়ার কিছুই নেই, বরং কেড়ে নিয়েছে, মোদির ভার্চুয়াল সভার পর কটাক্ষ তৃণমূলের। পান্ডুয়া থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী গ্রেফতার, দীর্ঘদিন ছিলেন কলকাতার টালিগঞ্জে। 109, এবার 125 দিন, রাষ্ট্রপতির সইয়ে আইনে পরিণত হল জিরামজি। শান্তনু ঠাকুরের সঙ্গে সুব্রত ঠাকুরের তুমুল বচসা, ঠাকুরনগরে বিজেপির কোন দল প্রকাশ্যে। দালালের সাহায্যে সীমান্ত পার, টালিগঞ্জের পর হুগলির ভাড়া বাড়িতে আস্তানা, গ্রেপ্তার বাংলাদেশি যুবক। ঘন কুয়াশার কারণে শালবনীতে গাছে ধাক্কা দিল বাস, যাত্রা করতে যাওয়ার পথে আহত 9 শিল্পী। অশান্তির শঙ্কা এখনো কাটেনি, সিলেটের ভারতীয় উপদূতাবাস ও ভিসা কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধি করল ইউনূস সরকার। ময়মনসিংহ কাণ্ডে ধৃত আরও 2, ছায়ানটে লুট, আগুন, ভাঙচুরে 350 জনের বিরুদ্ধে মামলা। ধূপগুড়ি বাস স্ট্যান্ডে টোটো লাগাতে বাধা, বিজেপি তৃণমূল সমর্থকদের মধ্যে উত্তেজনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2026 বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড়সড় নড়াচড়ার ইঙ্গিত সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জানিয়ে দিলেন। সোমবার 22 ডিসেম্বর তিনি তার নতুন রাজনৈতিক দলের ঘোষণা করবেন। বহরমপুরের রেজিনগর রিলায়েন্স ময়দানে
প্রস্তুতি সভা থেকেই আগাম নির্বাচনী অঙ্ক স্পষ্ট করে দিয়েছেন তিনি। হুমায়ুনের বক্তব্য, 2026 বিধানসভা নির্বাচনে তার দলের লক্ষ্য অন্তত 90টি আসনে জয়। তার দাবি, রাজ্যের ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলতে হলে অর্থ বা জমি নয়, প্রয়োজন রাজনৈতিক শক্তি। সেই শক্তি গড়তেই ভোটে নামছেন বলে জানান তিনি। বাবরি মসজিদ প্রসঙ্গে তীব্র বার্তা। প্রস্তুতি সভায় হুমায়ুন বলেন, টাকা বা জমি দিয়ে বাবরি মসজিদ তৈরি করা যাবে না। ক্ষমতায় না এলে কোনো দলই তা হতে দেবে না। তার যুক্তি, তাই সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছানো জরুরি, যাতে সরকার গঠনে বা নীতি নির্ধারণে তার দল নির্ণায়ক ভূমিকা নিতে পারে। এর আগে শুক্রবার জুম্মার নামাজের পর হুমায়ুন দাবি করেছিলেন, 22শে ডিসেম্বরের সভায় বহরমপুরের রেকর্ড ভিড় হবে। সেখানেই নতুন দলের নাম, কর্মসূচি এবং নির্বাচনী রূপরেখা ঘোষণা করবেন তিনি। রাজনৈতিক তাৎপর্য, বিশেষজ্ঞদের মতে তৃণমূল থেকে সাসপেনশনের পর হুমায়ুন কবিরের এই উদ্যোগ রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকে নতুন সমীকরণ তৈরি করতে পারে। তবে ঘোষিত 90 আসনের লক্ষ্য কতটা বাস্তবসম্মত তা নির্ভর করবে সংগঠন, জোট ও মাঠের সমর্থনের উপর। মালদহ, জ্বলছে বাংলাদেশ, উত্তপ্ত পরিস্থিতি। হাত জোর করে কান্নায় ভেঙে পড়ে এদেশে থাকার আবেদন করছেন মহিলারা। ভয়ানক আতঙ্ক তারা করছে। কেউ অসুস্থ হয়ে পড়েছে। একের পর এক নির্যাতনের শিকার মহিলারা দল বেঁধে বেঁধে ঢুকে নির্যাতন, সম্পূর্ণ নিঃস্ব হয়ে এক কাপড়ে পালিয়ে যেতেন ভারতে। কেউ নাটোর, কেউ রাজশাহী, কেউ চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা। পাসপোর্ট ভিসা ছাড়াই প্রাণ বাঁচাতে, সম্ভ্রম বাঁচাতে ভারতে একের পর এক বাংলাদেশি পরিবার, বিশেষ করে নির্যাতনের শিকার মহিলারা। অভিযোগ, তাদের ঘরে ঢুকে চলেছে অত্যাচার। মহিলারা বাইরে বেরোলেই ঘিরে ধরে অশ্রাব্য গালিগালাজ, অশালীন কটূক্তি। বাদ নেই নাবালিকা ছাত্রীরাও। অনেকের আবার এমন পরিস্থিতি যে এই রাজ্যে তারা থাকেন, এসআইআর এর নাম নেই, তবুও তারা এখানেই থাকতে চান, বাংলাদেশ ফিরতে চান না। তার বলেছেন, হয় এখানে থাকতে দিন, না হলে গুলি করে মারুন। সাম্প্রদায়িক বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সংগ্রাম চালাচ্ছে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি আর পশ্চিমবঙ্গে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধেও চালাচ্ছে গুরুত্বপূর্ণ লড়াই। ভোট মহিলাদের অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইলে বুথে বুথে লড়াই গড়ে তুলবে হবে। মোদী এবং মমতা ধর্ষকদের শাস্তি দেন না, সেই কারণেই বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় ধর্ষকরা। রবিবার ধর্মতলায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে এই মর্মে আহ্বান জানিয়েছেন প্রবীণ মহিলা নেত্রী বৃন্দা কারাত। তিনি বলেছেন, মহিলাদের অধিকার শুধু মহিলাদের বিষয় নয়, গণতন্ত্রের বিষয়। মেয়েদের হুমকি দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে। একদিকে এসআইআর দিয়ে তা করার চেষ্টা করছে নির্বাচন কমিশন, আর একদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেস ভয়ভীতির আবহ তৈরি করে সেই চেষ্টা করছে। কারাত বলেন, ঘুষপেটিয়া নিয়ে বলে চলেছেন প্রধানমন্ত্রী। এ রাজ্যে এসআইআর এর খসড়া তালিকায় দেখা গেল তা অনুপ্রবেশকারী হওয়ার জন্য নয়, বাদ গিয়েছে মৃত স্থানান্তরিত ভোটারদের নাম। অনেক আগে থেকেই তা বলা হচ্ছিল। নরেন্দ্র মোদী নদিয়ার তাহেরপুরে দূরসংযোগে ভাষণ দেন শনিবারই। কারাত বলেছেন, মতুয়া নমশূদ্ররা মোদীকে জিজ্ঞেস করছেন ভোটাধিকার নিয়ে, তখন তিনি জবাব দিতে পারেনি। তিনি বলেন, পশ্চিমবঙ্গে মমতাকে রক্ষা করার চেষ্টা করছে বিজেপি। মহিলাদের অধিকারের, ভোট দেওয়ার অধিকার হরণ করলে তার বিরুদ্ধে বুথে বুথে সংগঠিত হয়। মোদী মমতার চক্রান্ত ভেঙে দিতে হবে। কারাত বলেন, সমানাধিকারের ওপর হামলা চালাচ্ছে পুঁজিবাদরা। উদারীকরণের নীতির জন্যে 272 জন বিপুল ধনীর কাছে 40% সম্পদ রয়েছে। সংবিধানে বলা আছে সমানাধিকারের কথা, তাকে তছনছ করছে মোদী সরকার। তিনি বলেন, 100 দিনের কাজ নেই। বামপন্থীরা যখন মজবুত ছিল, আমরা মানুষের জন্য লড়েছি, কোনো বিপিএল এপিএল নয়। মনরেগায় নিয়ম ছিল, আমরা যখন কাজ চাইব তখনই কাজ পাবো। মমতার সরকার দুর্নীতি করে এই মনরেগাকে শেষ করতে সাহায্য করেছে। বিজেপি যা চেয়েছিল তাকে সমর্থন করেছে তৃণমূলের কার্যকলাপ। কারাত বলেছেন, মাইক্রো ফাইন্যান্সকে মাইক্রো লুটে পরিণত করেছ বিজেপি। দেশ এবং বাংলার মেয়েদের মৃত্যুর ফাঁদে ফেলে দিচ্ছে। মমতা চলছেন মোদীর পথে, সেই কারণে পশ্চিমবঙ্গের মেয়েদের এই হাল হচ্ছে। মমতা ব্যানার্জির সৌজন্যে সাম্প্রদায়িক আরএসএস বাংলায় পা রাখতে পেরেছে। কারাত বলেন, মোদী বাংলায় এসে জঙ্গল রাজ্যের কথা বলছেন। উনি যে আদিবাসীদের উপর অত্যাচার চালান তাকে কি বলবেন? 2026-এ নির্বাচন আছে বলে মোদী এখন বারবার হেলিকপ্টার উড়িয়ে বাঙালি আসছেন। আর যখন তিলোত্তমার বাবা মা মোদী শাহের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন,
তার সময় আজ অবধি হয়নি। কারাত বলেন, কোনো মেয়েকে যখন ধর্ষণ করা হয় তখন আরএসএস বিজেপি মেয়েটির পোশাক নিয়ে কথা বলতে ব্যস্ত থাকে। আর পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন, ধর্ষকদের বাঁচাতে সবচেয়ে ব্যস্ত মমতা ব্যানার্জির সরকার। মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তাদের কতজনকে শাস্তি দিয়েছে এই দুই সরকার? মাত্র 3% শাস্তি হয়েছে। এই বিষয়ে দেশের সবচেয়ে খারাপ রেকর্ড মমতা ব্যানার্জির সরকারের, তাই ধর্ষকরা ছাতি ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সোমবার নতুন দলের নাম ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির, আর তার আগেই দলীয় প্রতীক দলের নাম নিয়ে বেশ কিছু তথ্য খোলাসা করলেন তিনি। তার দলের নামে চমক থাকবে বলেও জানিয়েছেন। আর দল ঘোষণা আগে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় হুমায়ুনের নামে পোস্টার, ফ্লেক্স দেখা গেল। রাত পোহালেই দল ঘোষণা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেই আবহে এবিপি আনন্দের মুখোমুখি হয়ে হুমায়ুন বলেন, অনেক আগেই ঘোষণা করেছিলাম যে 22শে ডিসেম্বর সোমবার দল ঘোষণা হবে। আমি সোমবার ভোরবেলা ভূমিষ্ঠ হয়েছিলাম, তাই সোমবারকেই বেছে নিয়েছি। তৃণমূলের থেকে কোনো প্রস্তাব এলে কি পিছু হটবেন হুমায়ুন? তার জবাব, প্রশ্নই ওঠে না। আজকের দিনে এসব প্রশ্ন অপ্রাসঙ্গিক। 135 বলেছিলাম, কমপক্ষে 182 আসন থাকবে, প্রয়োজনে 294টি আসনেই লড়ব। দলে কি শুধুমাত্র মুসলিমরাই জায়গা পাবেন? হুমায়ুন জানিয়েছেন, দলের টেস্ট কমিটি হবে, তাতে অন্তত 20% হিন্দু নেতা থাকবেন। কিন্তু নতুন দলের নাম কি রাখবেন হুমায়ুন? রহস্য জিইয়ে রেখে হুমায়ুন বলেন, আগামীকাল বেলা 1টায় জানতে পারবেন। বাংলার জনতার পার্টি হবে, আমজনতার উন্নয়নের পার্টি হবে। শর্ট ফর্ম এবং লোগো কাল দেখবেন। যেমন টিএমসি আছে, 3টি অক্ষরেই দল আসবে। প্রতীকী চিহ্ন কি হবে? বাংলার মানুষ আছে। নির্বাচন কমিশন তো এত তাড়াতাড়ি দেবে না। তবে টেবিল আমার পয়া, আর টেবিল না পেলে জোড়া গোলাপ ফুল নিয়ে লড়ব। পদ্ম ফুল, ঘাস ফুলের পাশা, কাঁটাওয়ালা ফুল, গোলাপ। মানুষ কোন ফুল বেছে নেন তা আগামীতে বোঝা যাবে। দলের নামে তৃণমূল বা কংগ্রেস কোনোটাই থাকবে না বলে জানিয়েছেন হুমায়ুন। তবে পতাকার রং জাতীয় রঙের কাছাকাছি হবে। তৃণমূল এবং কংগ্রেসের মতোই পতাকা হবে বলে জানিয়েছেন তিনি। আর হুমায়ুন যখন দল ঘোষণার প্রস্তুতিতে ব্যস্ত, সেই সময় বিভিন্ন জায়গায় তার ছবি ও নাম দিয়ে পোস্টার, ফ্লেক্স চোখে পড়ছে মুর্শিদাবাদে। 12 নম্বর জাতীয় সড়কের পাশে যে ফ্লেক্স চোখে পড়ে তাতে লেখা ছিল, বাংলার জনসাধারণের স্বার্থে নতুন দলের সূচনা হতে যাচ্ছে। আগামী 22শে ডিসেম্বর দলে দলে যোগদান করুন। বেশ কিছুদিন ধরেই তৃণমূলে বেসুরো বাজছিলেন হুমায়ুন, কিন্তু মতবিরোধ বাড়তে বাড়তে সম্প্রতি চরমে পৌঁছয় বাবরি মসজিদ নির্মাণ ঘিরে। অযোধ্যায় ভেঙে ফেলা বাবরি মসজিদের অনুকরণে মুর্শিদাবাদে মসজিদ করার কথা জানান তিনি। আর তাতেই তার প্রতি রুষ্ট হয় তৃণমূল, তাকে সাসপেন্ড করা হয় দল থেকে। এরপরই নিজের দল ঘোষণার কথা জানান তিনি। তবে তৃণমূলের টিকিটে জেতা ভরতপুরের বিধায়ক পদটি এখনও ছাড়েননি হুমায়ুন। আর তাতেই তৃণমূলের তরফে আঙুল তোলা হচ্ছে তার দিকে। তিনি বিজেপির মতোতে সংখ্যালঘু ভোট কাটতে নেমেছেন বলে উঠছে অভিযোগ। যদিও হুমায়ুন বলছেন, মুর্শিদাবাদের একটা ইতিহাস আছে। বাংলা, বিহার, ওড়িশা পরিচালিত হতো এখান থেকে। সেখান থেকে আগামী দিনে নতুন ইতিহাস তৈরি হচ্ছে। মানুষের বাউন্সার থাকবে। মুর্শিদাবাদ সহ বাংলার অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, শাসক দলের কাছে অবজ্ঞা পাওয়া মানুষের উপস্থিতি থাকবে কাল। বাংলার রাজনীতিতে কোনো রাজনৈতিক দল যে সভা বা ভিড় করে দেখাতে পারেনি, কাল দেখাতে পারবে। এটাই আমার বাউন্সার, এটাই আমার চমক। অন্যদিকে রেজিনগরের প্রস্তাবিত মসজিদের কাছে ইতিমধ্যেই ইট বিক্রি শুরু হয়েছে। দোকান বসেছে ইটের। 10 টাকায় ইট বলে মাইকে প্রচার হচ্ছে। হুমায়ুনের প্রস্তাবিত মসজিদের জন্য বহু দূর থেকে ইট নিয়ে আসছেন অনেকেই। তবে এবার একেবারে প্রস্তাবিত মসজিদের কাছেই ইট বিক্রি শুরু হয়েছে। অনেকে সেখান থেকে ইট কিনে নিয়ে যাচ্ছেন বলে খবর। বালি পাথরও অনেকে নিয়ে আসছেন বলে জানা গিয়েছে। এমন একাধিক দোকান তৈরি হয়েছে এলাকায়। কখনো সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি, কখনো বা ভারত ভেঙে গ্রেটার বাংলাদেশ তৈরির স্বপ্ন। ভোটের গরমে আবহে এটাই পদ্মাপাড়ের বেঞ্চির চিত্র। এমনকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে রাতারাতি যেভাবে পট পরিবর্তন হয়েছে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন নয়াদিল্লি। শনিবার এই আবহেই ভারতের চিফ অব আর্মি স্টাফ বা সহজ কথায় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে ফোন করলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান। টাকা টু নয়াদিল্লি আন্তর্জাতিক কল। কিন্তু কী কথা হলো তাদের মধ্যে? সর্বভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে থাকা সমস্ত ভারতীয় সম্পত্তি নিরাপদ রয়েছে বলে জেনারেল দ্বিবেদীকে জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। গত দিন তিনেক ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ পরিস্থিতি। উন্মত্ত উগ্রপন্থীর দল শেষ করেছে দেশের ঐতিহ্য। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ছায়া নট। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেশের অন্যতম 2টি সংবাদ মাধ্যমের অফিসেও। এই আবহে কোনো ভারতীয় সম্পত্তির ক্ষতি হবে না বলেই
হটলাইনে আশ্বাসবাণী দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যে কোনো উপায়ে ভারতীয়দের সম্পত্তি রক্ষা করা হবে বলেও সংযোজন তার। তবে এই বার্তার পরে শান্তি জিইয়ে রাখা কি সম্ভব হয়েছে? স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের হত্যার পরও আক্রান্ত হয়েছেন আরও সংখ্যালঘু হিন্দু। নাম গোবিন্দ বিশ্বাস, তিনি পেশায় রিকশা চালক। শনিবার তার হাতে লাল সুতো দেখে বেধড়ক মারধর করে জামাতে ইসলামীর কিছু নেতাকর্মী গণপিটুনি দিয়ে মরণাপন্ন অবস্থা হয়। তাকে উদ্ধার করতে ছুটে আসে পুলিশ। আপাতত হাসপাতালে ভর্তি ওই রিকশা চালক। চোখে মুখে গুরুতর আঘাত জমে মানুষে চলছে টানাটানি। ধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। দুজন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেখতে শনিবার বিকেলে হাসপাতালে গেলে শুভেন্দু সুকান্তকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। নদিয়ায় তাহিরপুরে ট্রেনের ধাক্কায় আহত বিজেপি কর্মী সমর্থকদের হাসপাতালে দেখতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দেখানো হয় কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগানও। পাল্টা বিজেপিও স্লোগান দেয় তৃণমূলের বিরুদ্ধে। দুই পক্ষের হাতাহাতি, ধস্তাধস্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুভেন্দু নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় দুজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে খবর। শনিবার তাহিরপুরে প্রথমে প্রশাসনিক এবং পরে একটি রাজনৈতিক জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষে দূর দূরান্ত থেকে বিজেপি সমর্থকেরা নদিয়ায় আসেন। মুর্শিদাবাদ থেকে একটি বাস ভাড়া করে এসেছিলেন অন্তত ৪০ জন। সকাল সকাল তাহিরপুর পৌঁছে যান তারা। স্থানীয় সূত্রে খবর, তাদেরই কয়েকজন তাহিরপুর স্টেশন সংলগ্ন রেললাইনে প্রাতকৃত্য সারছিলেন। কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি তারা বুঝতে পারেননি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় ৩ জনের। দুজন শক্তিনগর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়। শনিবার সকালে মৃত বিজেপি সমর্থকদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কয়েকজন হাসপাতালেও পৌঁছন। বিকেলে সভা সেরে শুভেন্দু এবং সুকান্ত হাসপাতালে আহতদের দেখতে গেলে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন শুভেন্দু সুকান্ত। তারই প্রতিবাদে তাদের হাসপাতাল চত্বরে কালো পতাকা দেখান এবং স্লোগান দেন। বিজেপি নেতাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি, হাতাহাতি। পরিস্থিতি বেগতিক বুঝে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করেন বলে অভিযোগ। তৃণমূলের দাবি, বাহিনীর মারে তাদের 2 কর্মী গুরুতর জখম হয়েছেন। জেলা বিজেপির পাল্টা অভিযোগ, শাসক দলের গুন্ডা বাহিনীর হাতে আক্রান্ত হতে হয়েছে তাদের নেতাদের। নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে রাজ্য সরকারের বিরুদ্ধে সরকারি কর্মীদের সঙ্গে বঞ্চনার অভিযোগ তুললেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা ও ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। সোমবার বেলা 12টা থেকে তার দল ঘোষণার জনসভা শুরু হবে। সোমবার ঠিক দুপুর 12টায় নিজের নতুন রাজনৈতিক দলের নাম ও রূপরেখা প্রকাশ করতে চলেছেন হুমায়ুন কবির। তার আগে এক ভিডিও বার্তায় তিনি স্পষ্ট করে দিয়েছেন, তার রাজনৈতিক লড়াইয়ের মূল লক্ষ্য শাসক দল তৃণমূল কংগ্রেস, পাশাপাশি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির ক্ষেত্রে গঠনমূলক বিরোধিতার রাজনীতির কথা বলেছেন তিনি। রাজ্যের মানুষের উদ্দেশ্যে দেওয়া বার্তায় হুমায়ুন কবির জানান, তার নতুন দল মানুষের অধিকার রক্ষার রাজনীতি করবে। তার কথায় এই দলের মূল লক্ষ্য হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সংবিধান স্বীকৃত অধিকার রক্ষা এবং ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষিত করা। বিজেপি প্রসঙ্গে হুমায়ুন বলেন, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে যেমন তার দল লড়াই করবে, তেমনি বিজেপির সঙ্গে রাজনৈতিক লড়াই হবে যুক্তি নির্ভর ও গঠনমূলক। তার অভিযোগ, তৃণমূল বিভাজনের রাজনীতি করে বিজেপির জমি তৈরি করছে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধেই তার অবস্থান স্পষ্ট। একই সঙ্গে শাসক দলের বিরুদ্ধে রাজ্যের সরকারি কর্মীদের বঞ্চনার অভিযোগও তুলে ধরেছেন হুমায়ুন কবির। তার দাবি, গত 2 বছর ধরে রাজ্য সরকার সরকারি কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএর ফারাক তো রয়েছেই, পাশাপাশি রাজ্যের মধ্যেই বেতন কাঠামোয় অসাম্য রয়েছে বলে অভিযোগ তার। কেউ 12,000, কেউ 18,000, আবার কেউ 30,000 টাকা বেতন পাচ্ছেন। এই বৈষম্য দূর করায় নতুন দলের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মির্জাপুর খাগড়ুপাড়া মোড় সংলগ্ন মাঠে দল ঘোষণার জনসভা করবেন হুমায়ুন কবির। সকাল 10টা থেকে সমর্থকদের জমায়েত শুরু হবে এবং দুপুর 12টায় শুরু হবে মূল কর্মসূচি। জনসভা ঘিরে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি, মুর্শিদাবাদের 26টি ব্লক ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, বর্ধমান, বীরভূম, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষ এই জনসভায় যোগ দেবেন। ফলে বিপুল জনসমাগম সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষা পুলিশ প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে।